হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরশ্রীস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু গোবর্ধনধারী ঠাকুর আসবে, সেই জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর সোনাইও কিন্তু রেডি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু ভোর ভোর রান্নার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর ঠাকুর যেখানে বসবে সেখানেও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুরের কাছে কিন্তু রজনীগন্ধার চেন দিয়ে আর কামিনী পাতা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। আর ওখানে হচ্ছে মা পুজো দিচ্ছে। আর এই দেখো সোনাই, এই ধারে আমাদের ঠাকুর মন্দির কিন্তু আগের দিন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। রান্নার কাজও শুরু হয়ে গেছে, হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা আছে, সেই জন্য কাজও শুরু হয়ে গেছে, রান্নার কাজ। যে আমার ভাগনা আমার সোনাইকে নিয়ে আসে, তো ওর মনটা খুবই খারাপ, কারণ ওকে হচ্ছে নরেন্দ্রপুর চলে যেতে হবে মিশনে। তো সেই জন্য একটু মনটা খারাপ, কারণ ওর পরীক্ষা রয়েছে মিশনে, সেই জন্য ওকে চলে যেতে হবে। আর সোনাইয়ের অন্নপ্রাশনটাও খুব মিস করবে। সোনাই যেখানে বসবে সেখানে পুরো বেলুন দিয়ে ডেকোরেশনটা করা হচ্ছে। ডেকোরেশনটা কিন্তু করছিল পাশের বাড়ির দাদা ভাই সবাই মিলে। এইদিকে আমার ভাগনাও কিন্তু রেডি হয়ে গেছে, কারণ ওকে এখন মেছাদা স্টেশনে ছাড়তে যাবে। আর রুমে এসে দেখি সোনাই ঘুম থেকে উঠে গিয়েছে। আর একটুক্ষণ পরেই কিন্তু গোবর্ধনধারী ঠাকুর আসবে। ওই সাইডে কিন্তু মা কাকিমারও সবাই মিলে রেডি করছে। সোনাই যেখানে বসবে সেখানে কিন্তু ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওকে ঘুম করিয়ে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি যে ও উঠে গেছে। তো ওকে নিয়ে যাচ্ছি ওর যেখানে বসবে। ডেকোরেশনটা কেমন হয়েছে চলো। এই দেখো পুরো সাজানো কমপ্লিট। আর বাইরেও একটু বেলুন দিয়ে সাজাবে। এখানে কিন্তু ঠাকুরের জিনিসপত্র সাজানো হচ্ছে, কারণ একটুক্ষণ পরেই কিন্তু ঠাকুর চলে আসবে। রান্না চলছে এখন। আর ওই সাইডে হচ্ছে কফি বসবে আর পকোড়া বসবে। এই দেখো ঠাকুর চলে এসেছে। আর সোনাকে এখন স্নান করাচ্ছে। কিন্তু এখন বসে গিয়েছি পুজোতে, কারণ এখন হচ্ছে সংকল্প হচ্ছে। তো সোনাইয়ের মানসিক ছিল, সেই উপলক্ষেই কিন্তু ঠাকুর আনা হয়েছে বাড়িতে, গোবর্ধনধারী ঠাকুর। এই দেখতে পাচ্ছ ঠাকুরকে। আর আজকে একটু তাড়াহুড়ো করছিল, কারণ হচ্ছে আজকে 15 থেকে 20টা ঘর মিনিমাম যাওয়ার আছে ঠাকুর। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিল সবাই। তো একটুক্ষণ পরেই কিন্তু ঠাকুর বেরিয়ে যাবে। এই দেখো আমাদের ঠাকুর চলে এসেছে এখন। দেখো চলেও যাবে। তো আরেক জায়গায় যাওয়ার আছে। তো আমার হচ্ছে সংকল্প করা কমপ্লিট হয়ে গেছে। বাইরে শুরু করবে। তো ঠাকুর আমাদের বাড়ি থেকে চলে গিয়েছে। এখন আমি হচ্ছে রেডি হয়ে যাব। তো একটু পর থেকে কিন্তু আত্মীয় স্বজন আসা শুরু করবে। আমি এখন রেডি হতে বসে যাই, না হলে আসলে আর রেডি হতে পারবো না। তো রেডি হইনি, রেডি হয়েই কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন কিন্তু সোনাইকে তার মামি রেডি করিয়ে দিচ্ছে, কারণ এখন থেকে কিন্তু আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে, সেই জন্য রেডি করে দিচ্ছে।
সবাই কি সার দিছো? কি হচ্ছে? সোনাইকে ওর মামি রেডি করাচ্ছে, আর এই ধারে কিন্তু আমি নিজেই রেডি হয়ে যাচ্ছি, কারণ আত্মীয় স্বজন কিন্তু আসা শুরু করে দিয়েছে। তো সেই জন্য তাড়াতাড়িভাবে রেডি হয়ে যাচ্ছি। আর এই দেখো সোনাইয়ের কিন্তু ধুতি পরা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ওকে পাঞ্জাবিটা পরাবে। জামার ম্যাচিং এ এটা। শোনাই 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 এই যে দেখো একটু ঘুরে দে কালকে নি হাত ঝুঁকে যাবে নি এই জন্য বিরক্ত হয়েছিল। তো আমি তো উল্টা দিকে ঘুরে দে আর ঘুরানোটা মনে হবে না কিছু হবে না বাচ্চা ঘুরে এই তোমরা খুলে গেছে দেখে দেখে খুলে গেল ওরে 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 না না এই তুমি থই না ওই দিমা তোর কাছে ই আছে কি এটা পরে একবার তুলে লই হেভি হয়ে গেছে আচ্ছা তো কি হবে আমার সোনাই কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছে মামার সাথে ফটোশ্যুট করতে। আমি রেডি হচ্ছিলাম, এই বোনটা আমাকে হেল্প করে দিচ্ছিল। আর এই দেখো ওর মামার সাথে ও বসে গিয়েছে এখন ফটোশ্যুট করতে। একটা নেব সুবিধা সুবিধা একটু ছোট তো লাগাও দাদা ওই দাদা এটা সব তো না লাগাও। সোনাইকে ওর মামা নিয়ে চলে গেছে, আর আমিও কিন্তু এধারে রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সোনাইয়ের ড্রেসও কিন্তু চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই ড্রেসটা পরে একটু গরম লাগছিল, সেই জন্য চেঞ্জ করে দিয়েছে। আর এখন কিন্তু আমি বসে গিয়েছি আমার দুই ভাইঝি আর আমার হচ্ছে দিদির মেয়ে। তো সবাই একসাথে ফটোশ্যুট করতে, ফ্যামিলি ফ্রেন্ডসের ফ্যামিলি, তো সব মিলিয়ে কিন্তু এখানে চলছে এখন ফটোশ্যুট। তো এটা কিন্তু পুরো ফ্যামিলি ব্লগের মতো পুরো দেখতেই পাচ্ছ তোমরা। বাড়িতেই কিছু অনুষ্ঠান হলেই কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য বাড়িতেই অনুষ্ঠান করা হয়েছে। সোনাইয়ের খুব ঘুম পাচ্ছিল, তাই জন্য ওকে নিয়ে রুমে গিয়েছিলাম ঘুম করানোর জন্য। তো তারপরে কিন্তু তোমাদের দাদা, আমি, তোমার দাদার বন্ধু সবাই মিলে একসাথে ফটোশ্যুট করেছিলাম। যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমার দিদি হয়। পরে রুমে গিয়ে দেখি যে সোনাই ঘুম থেকে উঠে গিয়েছে, আর এদিকেও কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে, কারণ তখন বেজে গিয়েছিল কিন্তু 12:30 1টার মতো, না হলে অনেকটা দেরি হয়ে যেত। আর একটুক্ষণ পরেই কিন্তু এসেছিল তোমাদের দাদার ফ্রেন্ডসের ওয়াইফ, তো সবাই ওকে নিয়েছিল, সেই জন্য একটু কান্নাকাটি করছিল, যেহেতু কাউকে চেনে না, প্রথম দেখছে। পরেই কিন্তু আমার দিদি নিয়েছে, মানে এটা সেজু কাকিমার মেয়ে, ও নিয়েছে ওর পুচকুকে, আমি নিয়েছি, আর ও আমার পুচকুকে নিয়েছে। এখন হচ্ছে আমার কাকুর মেয়ে নিয়েছে ওকে, তো ওর সাথে এখন ফটোশ্যুট হচ্ছে। কিন্তু সোনাইকে নিয়েছে আমার বাবা আর আমার মামা। আর এখন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড়দা, আর এটা হচ্ছে আমার বড় বৌদি। তো সোনাইকে নিয়ে আছে, দেখতে পাচ্ছ একটু কান্নাকাটি করছে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমার আর আমার সোনাইয়ের ভিডিও আর ফটোশ্যুট হচ্ছে। আর এখন হচ্ছে আমার বাবা, মা আর সোনাইয়ের ফটোশ্যুট হচ্ছে।
ফটোশ্যুটের পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য, কারণ তখন কিন্তু বেজে গিয়েছিল 4টা বা 4:30 মতো। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য তোমাদের দাদা, আমি, আমার মা, শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই কিন্তু আমরা বসে গিয়েছি খাওয়া দাওয়ার জন্য। যতজন সদস্য বাকি ছিল সবাই কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছি। আর ওই যে পুচকুটা দেখতে পেলে, ওটা হচ্ছে আমার দিদির ছেলে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, সবাই কিন্তু উঠে গিয়েছি। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছি। আর সোনাই যেহেতু কাউকে চেনে না, প্রথমবার দেখছে, সবাই নিচ্ছিল, সেই জন্য একটু তো কান্নাকাটি করবেই, যেহেতু কাউকে চেনে না। ও সোনাইকে ঘুম করিয়ে দিয়েই কিন্তু আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। পুরোপুরি আয়োজন শেষ, এখন কিন্তু ফ্রেশ হয়ে যাব, কারণ একটু ক্লান্ত লাগছে। কিন্তু আমি ভিডিওটা এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটি খুব 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 ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।